इतना अच्छा कैसे कर लेते हो बाबू? वाओ দেখেছো বাবু, we are proud of you. কেমন হয়েছে? কি বানিয়েছো সোনা? এটা বকুলি দিয়ে আবার ইয়ে দিয়ে বকুলি দিয়ে ডায়েটের কিছু একটা বানিয়েছো? এটা তোমার জন্য স্পেশালি আর কি। মানে এতটা আমি খাবো? এতটা আমি খাবো? 80% তুমি খাবে, 20% আমরা খাবো। আচ্ছা, আর আমরা তো ভাতও খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে ভিডিও এডিট করছি আমি, चलो आसছি 5 मिनट दाओ আমাকে আসছি। ये रियल पेंट है, आपने किया या खरीद के लाया? हाँ मैंने किया। इतना अच्छा कैसे कर लेते हो बाबू? हाथों से हाथों से कर लेते हो? हाँ बहुत अच्छा बना है। ये क्या स्कूल में दिखाना है? हाँ। बहुत अच्छा बाबू, ऐसे करो ना, फिर मैंने दीवारों में रखूंगी। ये स्कूल में दिखा के फिर लेके आओगे ना, फिर मैं इसको चिपका के रख दूंगी। ये तो बुक में है। मैं इसको फाड़ लूंगी। नहीं तो और एक मुझे बना के देना। দিবি তো বানিয়ে আরেকটা? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। पत्ता कितना मस्त बना है। হ্যাঁ সব কিছু সুন্দর হয়েছে, সব কিছু একদম। पूरा लोग तो सपना सच कर दोगे ऐसा लग रहा है। सारे काम में आप लोग एक्टिव हो। गुण मम्मा पे जाता है, ये सब काम तो मेरे से होता नहीं है। আমি কখনো ওয়াটার কালার করিনি সোনা, জানি না কখনো পারবো কিনা। তো তুমি তো খুবই সুন্দর করো, কিন্তু ওয়াটার কালার আমি কোনোদিনও করিনি, এই আর কি। খুব সুন্দর। আচ্ছা 10টার মতো বাজছে এখন, 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি এখন যেটা করব হচ্ছে হেয়ার অয়েল। এটা হচ্ছে আমার সিক্রেট অয়েল, হেয়ার ফলের জন্য খুবই ভালো। তো আজ হচ্ছে ফ্রাইডে নাইট, এটা লাগিয়ে আজ শুয়ে পড়বো, কাল শ্যাম্পু করে নেবো। গুড মর্নিং, সকাল 7:30টার মতো বাজে। সোনা বেরোবে অফিস, তো সোনাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে আমি এলাম একটু ব্যালকনির দিকে। তো এসে দেখছি সুন্দর একটা মুহূর্ত, চড়ুই পাখি এই খাবারগুলো খাচ্ছে যেগুলো আমি ওদেরকে দিয়েছিলাম। আর এখানে আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, ঘি দিয়ে মেখে আদার সামানকে তাড়াহুড়ো করে খাওয়াচ্ছি। ওরাও বেরোবে স্কুল, আজকে ওদের স্পোর্টস ডে আছে, তো আমরাও বেরোবো একটু লেট করে। বাই बाय बाय बाय, ऑल द बेस्ट जो भी कर रहे हो उसके लिए। हाय एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय न्यू अनदर एपिसोड। सो ভিডিওটা তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি অলরেডি। এখন এই স্নান টান করে পুজো দিয়ে নিজে রিল্যাক্স হলাম। আর ড্যাডা হচ্ছে রান্না করছে, রান্নার ঝামেলা আজকে আমার নেই। আগের সময় সকালে আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে চলে গেছে। আজকে ওদের স্পোর্টস ডে, আমাদেরও যেতে হবে স্কুলে। সোনা আসছে অফিস থেকে, সোনা এলেই খাওয়া দাওয়া করে দিয়ে আমরা দুজন মিলেও বেরিয়ে যাব আর কি। তো এটা প্রত্যেক বছর এই সময়টাতে হয়, আর আমরা প্রত্যেক বছর যাই। নট অনলি আমরা, সব প্যারেন্টসরাই মোটামুটি যায়। প্যারেন্টসদের জন্য ওখানে অনেক গেম থাকে, পরে সেটা মানে বাচ্চাদের হয়ে যায়, তারপরে প্যারেন্টসদের জন্য একটু জাস্ট এনজয় করার জন্য থাকে। তো খুব ভালো লাগে পুরো খেলা, সব বাচ্চাদের খেলাগুলো, প্যারেন্টসদের খেলাগুলো আমরা খুব ভালোভাবে এনজয় করি। তো আজকেও সেটা হবে, আজকেও সেটা করবো। আর গাছের তলায় গিয়ে চুপটি করে বসবো। আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে। তো চলো, এমনিতে ভিডিওটা তো স্টার্ট হয়ে গেছে। আরেকটা কথা, কালকে আমানের ছিল ফাইনাল 400 মিটারে ফাইনাল দৌড়টা ছিল। তো ওটাতেও ফার্স্ট হয়েছে, সার্টিফিকেটও নিয়ে এসছে, মেডেলও নিয়ে এসছে, যেটা আমি তোমাদের সাথে ও এলেই শেয়ার করব, পরে গিয়ে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। ওর সবজি একটা জায়গা, এখানে বসে বসে হ্যাঁ, দিস ওয়ান ডোগো কাট, ওকে দিস ওয়ান ডোগো পটেটো, ওকে বাট হ্যাঁ দিস ওয়ান ডোগো কাট and kuba seeds will throw, this one will throw, okay? আজ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমার উচ্ছে গাছ, আর উচ্ছে গাছের উচ্ছে দেখো, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। ওই উচ্ছেটা পুরো পেকে গেছে, পেকে আর ওই দেখো নিচে না এর বীজগুলো পড়েও গেছে অলরেডি। আর এখানে না সব মাটি সার রাখা রয়েছে। এই ব্যালকনিটা এরকমই থাকে, এরকম মাটি ফাটিগুলো রাখা থাকে। আর এই দেখো
এক ঝলক উচ্ছে। ওয়াও, দেখেছো? ওই দেখো, ওই একটা উচ্ছে পেকে গেছে, ওটাও পেকে গেছে। এগুলো এখনো ছোট আছে, আমি কাল পরশু করে এই ছোট ছোটগুলোকে তুলে নেবো। এখনো অনেক অনেক এখানে ছোট ছোট সব বেরিয়েছে, খুঁজে পাচ্ছি না, কারণ উচ্ছে এমন জিনিস না, ওর পাতার রং আর ওর রং প্রায় সেম হয়, তো ওকে খুঁজে পাওয়া যায় না। সো খুঁজে পাচ্ছি না, পরে আর কি একটু বড় হওয়ার পর ওকে খুঁজে পাই আর কি। এটাকে নিয়ে নিলাম, আবার এটা থেকে আবার শুকিয়ে আবার বীজ রেখে আবার গাছ বানাবো। যেটা এই গাছটাও এরকমভাবেই করেছিলাম, কিন্তু আমি এই গাছটা এর আগে প্রথমের উচ্ছের গাছ যেটা ছিল ওটা থেকে বীজ বানিয়ে এই গাছটা আবার এর জন্য দেখো সংগ্রহ করছি, এর থেকে আবার এরকম বীজ বানিয়ে আবার গাছ বানাবো। আর এই যে এগুলো হচ্ছে সব বেগুনের চারা, আমাদের এই গাছেরই বেগুন। আর এই যে এগুলো সব কেটে দিয়েছি, আরও সব তুলে দিয়েছি। তো এখান থেকে ফুল আসছে বলে এটাকে আমি কাটিনি এখনো পর্যন্ত। তো এই বেগুন রেখেছিলাম, বেগুন থেকে আবার এই যে বীজ ফেলেছি, এগুলো হচ্ছে সব বেগুনের চারা। আর এগুলো তো আমি মোড়ো থেকে সেই ফুল নিয়ে এসেছিলাম, এখনও চলছে। আর জানি না এরকমভাবে কেমন ফাঙ্গাল টাইপের লেগে গেছে, জানি না এটা কেন হচ্ছে, কি বৃত্তান্ত। এরকম নিজের গাছের উচ্ছে বেগুন খেতে কার কার ভালো লাগে বলো? এই যে কিছু পাই আর না পাই, এই যে যে লাগানো একটা দুটো ফসল হওয়া, প্রত্যেক দিন সকালে এসে চেক করা, এটাই আমার কাছে অনেক ব্যাপার। মানে এখান থেকে যে আমি ভরপুর মাত্রা এনার্জিটি পাই, সেটাই আমার জন্য অনেক। আচ্ছা, কাল আদের সামানের যে পারফর্মটা হবে তার জন্য ওদের এটা হচ্ছে ড্রেস কোড। ওরা যেহেতু আর্মির লোক, তো এটা হচ্ছে ওদের ড্রেস কোড। সো ড্যাডা প্রেস করে সোফাতে ভালো করে রেখে দিয়েছে আর কি, যাতে কোনো এলোমেলো না হয়। কারণ আদার্স ওর আবার একটুখানি প্রেস একদম নিট অ্যান্ড ক্লিন একদম এরকম ড্রেসের দরকার পড়ে। আর আমার তো এখনও ছোট আছে, আমার আদার্স বড় হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, বৃষ্টি নেমে গেল, সব বাচ্চাগুলো খেলবে আজকে, আর এদিকে হচ্ছে বৃষ্টি। আর আমরাও এদিকে রেডি হয়ে গেছি, কিন্তু ওই ভাবছি এই বৃষ্টির মধ্যে সব বাচ্চাগুলো কি করছে, ওরা ওদের জানি না কি করে খেলা হবে। এত বাচ্চা, এত প্যারেন্টস, এত লোকজন থাকবে ওখানে, অন্য অন্য প্যারেন্টসের সাথে আবার অন্য কেউ দেখতে আসে, তারাও থাকবে। এই বৃষ্টিতে কি হবে? তো আমরা তো রেডি হয়ে গেছি বেরোবো বলে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনা আসা মাত্রই সোনা ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলাম, তো করে এই যে রেডি। এবার একটু বৃষ্টিটা কমলে বেরোবো। একটা করে ড্যান্স ফ্যান্স এগুলো করবে না? একটা সুন্দর একটা মুহূর্তকে ক্যাপচার না করলেই হতো না, ক্যাপচার করলাম আর লাইফ টাইমের জন্য স্মৃতির খাতায় বন্দি করলাম। এখানে এরকম একটা জায়গাতে আমি আমার ছেলেকে দেখবো ভাবতে পারিনি। এর থেকে আরও বড় জায়গায় দেখার আশাও রাখলাম ভগবানের কাছে আর ওদের কাছে। আর এখানে দাঁড়িয়েছে কারণ চিফ গেস্ট আসবে আমাদের, ট্রাম্পেট বাজাতেও। আগে পাপা মেন জিনিস যার জন্য আজ আদার্স ওখানে আর আমার 400 মিটার 200 মিটারে ফার্স্ট সেকেন্ড হয়েছে, এটা হচ্ছে ওদের স্কুল। এটাকেও আমি স্মৃতির খাতায় লাইফ টাইমের জন্য বলবো।
From the Emerald House, second position Aman Biswas from the Ruby House, third position Abhimanyu Raj from the Emerald House. May I request Mrs. Manjushri Kumar to do the honors. Babu, we are proud of you. चलो 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 আচ্ছা এবার আমরা বাড়ি ফিরছি এখন তো প্রায় 6টার মতো বাজছে তো চলো ছেলেরা একটু টায়ার্ড আছে খেলা খেলে খেলে আর কি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার নিজের খেয়াল রেখো তো চলো বাই টেক কেয়ার